গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল চাটা খেয়ে মেয়েকে একটু বই দিয়ে বসিয়েছি, নাহলে ও বহুত দুষ্টামি করছিল। তো ওকে বললাম যে তুই হোমওয়ার্কগুলো কর। তো ওর পড়াশোনা শেষ হওয়ার পর আমি এদিকে একটু কাজে আসছি, কাপড়গুলো ধুয়ে তারপর চান টান করে যাব রান্নাঘরে। তো স্নান টান করে পূজা টুজা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে বিছনার অবস্থাটা তো আমার দেখেছই তোমরা। তো এদিকে রান্নাও করছিলাম আর একটা কাপড় খুঁজছিলাম। কাপড়টা মানে খুবই দরকার, আজকে দিতে হবে কাপড়টা। তো এদিকে একটা সবজি হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আর ভাতটা একটু পরে বসাবো ভাবছি। আর এদিকে কালকের একটু মাছের ঝোল ছিল, ওটাকে একটু গরম করে নিলাম। আর ভাবছি একটু চা খেয়ে নেই, কারণ তো ঝোলটা নামিয়ে আমি বসিয়ে দিলাম একটু চা। চাটা হয়ে গেলে ভাত বসিয়ে দেব, তারপর মাংসটা করব। আর ওদিকে কাপড়টাও খুঁজতে হবে। তো আজকে মাংসটা ম্যারিনেট করে রাখিনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আগে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আধা, তারপর মাংসটা দিয়ে দিছি। আর ওদিকে ওর বাবা পিছনে ফুল গাছগুলো একটু পরিষ্কার করছে, আর বাচ্চারা বাইরে খেলাখেলি করছে। তো রান্না টান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে বসে বললাম একটা কাপড় কাটতে। এই কাপড়টা আজকে রাত্রে দিতেই হবে আমার, যে করে হোক। তো খাওয়া দাওয়া করে তারপর বসতে পারলে বসবো, না বসতে পারলে বিকালে আমার কমপ্লিট করতেই হবে। আর এদিকে কাপড়টা কাটতে বসেও আমার শান্তি নেই, একজন যাচ্ছে একজন আসছে, মানে ডিস্টার্ব দিয়েই চলছে। আমি ওদেরকে বললাম তোরা আমাকে ডিস্টার্ব দিস না, ভুল হয়ে যাবে আমার। বললো যে আর যাবো না আর যাবো না। তো বিকালে মেয়ে বললো মা আমি পূজা করব। তো পূজা দিতে বসেছে, দেখো তোমরা। হুম, ওরে ওরে নামা দাও। তো আজকে তো মেয়ে সন্ধ্যাবাতি দিল, পূজা দিল, তারপর চাটা খেয়ে আমি মেশিনে বসে পড়লাম। আর ওরা দুজন ওইদিকে টিভি দেখছে। ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, শুধু এখন পাইপিংটা বাকি। আর তো এই যে ব্লাউজ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন এটা দিতে যাব। তো আগে আমি ফোন করে নিব, তারপর বেরোবো ঘর থেকে। তো ওকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর ওদিকে নাচানাচি করছে, আর আমরা দুজন খেতে বসেছি। ওকে বললাম পড়ে যাবি আস্তে, এদিকে আসিস না, ওইদিকে নাচানাচি করো, কে শুনে কার কথা বলো। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ের পূজা দেওয়াটা কিরকম লাগলো তোমাদের জানাবে।